হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। তোমরা হয়তো জানো স্কুইড গেমস 3 এর ট্রেলার কিন্তু বেরিয়ে গেছে। আজকে আমি অনেকগুলো জিনিস বলবো যা তোমরা স্কুইড গেম ট্রেলারে মিস করে গেছো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সিজন 3 এর ট্রেলার শুরু হয় একটি বক্স দেখিয়ে যার মধ্যে মৃত ব্যক্তিদের ক্যারি করা হতো, কিন্তু তার মধ্যে আমরা গিয়ানকে দেখি। আমরা অনেকেই ঠিকই ভেবেছিলাম যে গিয়ান হয়তো এই খেলায় আবার ফেরত আসবে, আর সেটাই হয়েছে। লাস্ট সিজনে আমরা দেখি গিয়ান এই গেমের এগেইনস্টে চলে গেছিল, কিন্তু ফ্রন্টম্যান তাকে আবার এই গেমে ফিরিয়ে আনে যাতে একটা নতুন চমক দেওয়া যায় ভিআইপিস দের জন্য। তারপরে আমরা প্লেয়ারদের একটা নতুন রুমে দেখি যেখানে একটা গাশাপন মেশিন রাখা ছিল, এবং এখানে দু ধরনের বলস ছিল, একটা রেড আর একটা ব্লু। এখানে কিন্তু ভোট অনুযায়ী বল পাওয়া যাচ্ছিল না। তুমি ভোট নোতে করতেই পারো, মানে যা অর্থাৎ শূন্য বা ব্লুতে, কিন্তু তোমার হাতে তুমি রেড বল পেতেই পারে। তারপর আমরা গিয়ানকে দেখি যার হাতে লাল বল ছিল, এবং আমরা সেই বয়স্ক ভদ্র মহিলার হাতেও কিন্তু লাল বলই দেখি। তারপরে আমরা এই ফটোটা দেখে বুঝতে পারি যে লাল এবং নীলে ভাগ হওয়ার পরেও তারা একটা ছোট ছোট গ্রুপে বিভক্ত হচ্ছিল নিজেদের মধ্যে, এবং তারা তাদের বলের রং অনুযায়ী জামা পরেছিল। আমরা আরো দেখি যে এখানে সেই মহিলাটা তার কিছু ফলোয়ার্সদের নিয়ে একটা টিম বানিয়েছে। আমরা জানি লাস্ট সিজন থেকে যে সে একজন শামান ছিল, এবং সে কিছু ফলোয়ার পেয়েছিল যারা তার প্রফেসিতে বিশ্বাস করত। তারপরে আমরা গিয়ানকে দেখি একটা লাল জামা পরে, কিন্তু এই ফটোটায় আরো কিছু লুকিয়ে রয়েছে। গিয়ানের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখি একজন নীল জামা পরা প্লেয়ার মৃত অবস্থায় পড়ে রয়েছে, তার রক্তের দাগও আমরা দেখতে পাই। তো আমার যতদূর মনে হয় যে এই খেলাটা হয়তো মারপিটের মাধ্যমে সামথিং হতে পারে, এবং ওপরে আমরা একটা টাইমারও দেখি যা এটাও বোঝায় যে সেই সীমিত সময়ের মধ্যে এই খেলাটিকে শেষ করতে হবে, না পারলে এলিমিনেশন। আমরা তারপরে এই প্লেয়ারটিকেও দেখি যে নীল রঙের জামা পরেছিল এবং সে ফাইটিং স্টান্সে ছিল, যেটা আমার আগের থিওরিকে আরেকটু স্ট্রং করছে যে মেবি তাদের নিজেদের অপোনেন্টকে মেরে ফেলতে হবে নিজের হাতে। তারপরে আমরা মিনসুকে দেখি যে লাস্ট সিজনের মতনই ভয় ভয় ছিল, কিন্তু তার লাল জামা দেখে আমরা এটাও বুঝতে পারি যে সে, গিয়ান এবং থানোসের বন্ধু তিনজনাই একই টিমে রয়েছে। কিন্তু ওই বয়স্ক ভদ্রমহিলার ছেলেকে আমরা দেখি হাতে নীল বল নিয়ে, কিন্তু তার মার হাতে লাল বল ছিল। তাই আমরা এইটুকু তো বুঝতেই পারি যে এই খেলাটায় মা এবং ছেলে দুজনের অপোনেন্ট থাকে, এবং হয়তো একজন এই পৃথিবী ছেড়ে বিদায়ও নেবে। কিন্তু এটা যে হবে সেটা আমরা সিজন 2 তে বুঝে গেছিলাম সবাই। আমরা আরেকটা ফটোতে দেখি এই বয়স্ক ভদ্রমহিলাটি প্রচন্ড কাঁদছে। তোমরা যদি আমায় জিজ্ঞেস করো, আমি বলবো হয়তো তার ছেলে মারা গেছে, বা প্লেয়ার 120 সেও মারা যেতে পারে, কারণ সেও কিন্তু ব্লু টিমে ছিল। তারপরে আমরা জিয়ানের হাতে হ্যান্ডকাফ দেখি, যেটা আগে একটা ফটো রিভিল হয়েছিল। এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে গিয়ানকে হয়তো খালি খেলার সময়তেই ছাড়া হয়, এবং নর্মাল সময়তে তাকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে রাখা হয় যাতে সে আর কিছু করতে না পারে। তারপরে আমরা ফ্রন্টম্যানকে দেখি আবার, কিন্তু ফ্রন্টম্যানের বিষয়ে ট্রেলারে খুব বেশি কিছু বলা নেই, কিন্তু আমার যতদূর মনে হয় সে প্রত্যেকবারের মতন এইবারও খেলা পর্যবেক্ষণ করবে। তবে আমার কিছু ফটোজ দেখে এটাও মনে হয় যে ফ্রন্টম্যানে তার নিজের সিদ্ধান্তের উপর ডাউটস আসবে যে সে আদেও ঠিক করছে কিনা। তার হয়তো খানিকটা এটাও মনে হবে সে গিয়ানকে বিট্রে করে ঠিক করেনি। তারপরে আমরা একটা মানুষকে দেখি যার কানে স্ক্যান করা হচ্ছিল, এবং আমরা জানি যে এটা একজন প্লেয়ার কারণ তাকে আমরা গ্রিন ইউনিফর্মে দেখি, এবং তার কানের নিচে একটা ট্র্যাকার লাগানো আছে, যেমনটা গিয়ানের কানের নিচেও ছিল সিজন 2 এর শুরুতে। এবং এই মানুষটি প্লেয়ার 246, এবং সেটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তার মুখের স্টাইল দেখে। সিজন 2 এর শেষে এরকম দেখানো হয় যে তাকে যেন মেরে ফেলা হয়েছে, কিন্তু আমরা সবাই জানি যে সে তখনও মারা যায়নি। মেবি সেই পিঙ্ক গার্ড তাকে সেই ট্র্যাকারটা রিমুভ করতে সাহায্য করছে। এখানে আমরা এটা দেখি প্লেয়ার 124 কিন্তু রেড বল পেয়েছে, তার মানে সেও গিয়ানের টিমেই ছিল। এই প্লেয়ার কিন্তু খুবই ডিস্টার্ব করবে হয়তো সিজন 3 তে, কারণ সেই সব থেকে ভিলেনিয়াস ছিল, এবং তার কাছে থানোসের ড্রাগসও ছিল। এখানে আমরা সেই পিঙ্ক ওমেন গার্ডটাকে দেখি যে কোনো একটা ভেন্টিলেশনের থ্রু দিয়ে পাস করছিল। আমরা সিজন 2 তেই দেখি যে তার সন্দেহ হচ্ছিল তার বসের কাছে তার লয়্যালটি নিয়ে, এবং বাকি গার্ডসদেরও দেখি তার উপরে অ্যাটাক করতে,
এবং সে হয়তো সেই আইল্যান্ড থেকে পালাতে ট্রাই করছিল বা এই খেলাটাকে নষ্ট করার ট্রাই করছিল। এবং এই ফটোতে আমরা দেখি সেই পিঙ্ক গার্ড কিন্তু ভেন্টিলেশন দিয়ে অলরেডি বেরিয়ে গেছে। এবং কিছু মাস আগে যে ফটোগ্রাফস গুলো রিলিজ হয়েছিল তাতেও কিন্তু এটা ক্লিয়ার যে সে সেই গেমের বিল্ডিং এর বাইরে কিন্তু বেরিয়ে গেছিল। আমার বিশ্বাস যে সে হয়তো এই পুলিশ ম্যানটার সাথে মিট করবে এবং এই গেমটাকে নষ্ট করতে চেষ্টা করবে। আমরা কিন্তু সেই পুলিশ ম্যানটাকে দেখি সুইট গেমের আইল্যান্ডে পৌঁছাতে, কিন্তু আমরা তাকে একা পৌঁছাতে দেখি, তার বোট বা টিম মেম্বার্স কাউকে দেখিনি। আমরা সিজন 2 এর শেষেই দেখি যে তাদের বোটের ক্যাপ্টেনই কিন্তু একজন ট্রেটার। তো এটা হওয়া খুব স্বাভাবিক যে মেবি তাদের মধ্যে লাস্টে কোনো একটা মারপিট হয় যেখানে সবাই মারা যায় এবং সে পুলিশ ম্যানটাই খালি বেঁচে থাকে। তারপরে আমরা ভিআইপিস দের দেখি। হ্যাঁ, আর আমি তাদেরকে চিনতেই পারি কারণ তাদের মুখে অ্যানিমাল মাস্ক ছিল এবং তাদেরকে ডিনার সার্ভ করা হচ্ছিল। তবে আমরা যদি একটু মন দিয়ে দেখি সেখানে একজন মহিলাকেও আমরা দেখতে পাই, কিন্তু কোনো ফিমেল ভিআইপি কে আমরা কিন্তু ফার্স্ট সিজনে দেখিনি। কিন্তু তার পরের ফটোতে আমরা ভিআইপিস দের মুখগুলো আর একটু ক্লোজলি দেখতে পাই, আর সেখানে আমরা 100% শিওর হয়ে যাই যে এটি একটি মহিলা। এবং আমরা আরেকজনকেও দেখি বড় চুলের সাথে, কিন্তু সেটি একটি পুরুষ ছিল। তারপরে আমরা সেই পুলিশ ম্যানটাকে দেখি যে একটা বড় রুমে ঢুকছিল বন্দুক নিয়ে। এটা কোনো প্লেয়ারের রুম না, তো হয়তো এটা কোনো ভিআইপি দের থাকার রুমে এই পুলিশ ম্যান ঢুকে গেছিল। এখানে কিন্তু আমরা সেই মহিলা পিঙ্ক গার্ডটাকে দেখি এবং সে হাতে একটি লাইটার জ্বেলেছিল। এটা কিন্তু সেই রুমটা যেখানে আগের সব প্লেয়ার্সদের রেকর্ড রাখা থাকতো এবং এই ঘরটাকে আমরা কিন্তু সিজন 1 এও দেখেছি। তো মোস্ট লাইকলি সে হয়তো এই পুরো রেকর্ডের রুমটাকে সে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তারপরে আমরা সেই প্রেগনেন্ট প্লেয়ারটাকেও দেখি কাঁদতে। তো এটা আন্দাজ করাই যায় যে তার সাথে হয়তো কিছু খারাপ হবে। এই ফটোটায় কোনো কনটেক্সট আমরা পাই না, কিন্তু যদি আমাকে আন্দাজ করতে বলা হয় আমি বলবো যে হয়তো তার বয়ফ্রেন্ডটা বেঁচে থাকবে না, আই মিন তার এক্স বয়ফ্রেন্ডে। আমরা সিজন 2 তে দেখি যে তাদের মধ্যে শুরু তো হয়েছিল একটা ঝগড়া দিয়ে, কিন্তু শেষের দিকে তাদের মধ্যে অনেকটাই মিল হয়ে গেছিল। ট্রেলারটা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে শেষ হয়ে যায়, কিন্তু এখানে আমরা একটা আওয়াজ শুনতে পাই। এটি একটি বাচ্চার কান্না। সেটাতে আমরা এটাও মেবি আন্দাজ করতে পারি যে এই প্রেগনেন্ট মহিলার বাচ্চা হয়তো তখনই হয়ে যাবে, কারণ আমরা সিজন 2 তে শুনি যে সেটাই তার ফাইনাল মান্থ ছিল। তাই এই খেলা চলাকালীনই হয়তো সেই প্রেগনেন্ট মহিলার বাচ্চা হয়ে যাবে এবং প্রেগনেন্ট মহিলাটি হয়তো বেঁচে থাকবে না, কিন্তু কোনো রকমে তার বাচ্চাকে হয়তো বাঁচানো যাবে। এগুলো সবকটাই কিন্তু শুধু আমার থিওরি ছিল। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।